কখনো কি এমন হয়েছে চারপাশে অনেক মানুষ থাকার পরও আপনার ভেতরে একটা শূন্যতা কাজ করেছে? আবার কখনো এমনও হয়েছে আপনি একা, কিন্তু সেই একাকিত্ব যেন আপনাকে একটু ভয় দেখায়, একটু অস্বস্তি দেয়। অনেক মানুষ মনে করে একা থাকা মানেই দুঃখী হওয়া, একা থাকা মানেই নিঃসঙ্গতা, একা থাকা মানেই জীবনে কেউ নেই। কিন্তু সত্যটা একেবারেই অন্যরকম। অনেক সময় একাই থাকার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে গভীর আনন্দ। একজন শক্তিশালী নারী জানে একা থাকা মানে দুর্বল হওয়া নয়, একা থাকা মানে নিজের সাথে বন্ধুত্ব করা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন নারী একা থাকলেও সুখী থাকতে পারে, কিভাবে একাকিত্বকে শক্তিতে পরিণত করা যায় এবং কিভাবে নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথম রহস্য, নিজের সাথে বন্ধুত্ব করা। অনেক মানুষ সারা জীবন অন্যদের সাথে সম্পর্ক গড়তে ব্যস্ত থাকে, কিন্তু নিজের সাথে সম্পর্ক গড়ে তুলতে শেখে না। একজন সুখী নারী জানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল নিজের সাথে সম্পর্ক। যখন আপনি নিজের সাথে সময় কাটাতে শুরু করবেন, নিজের মনের কথা শুনবেন, নিজের অনুভূতিকে বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। একাকিত্ব তখন আর কষ্ট মনে হবে না, বরং মনে হবে এটাই আমার শান্তির সময়। দ্বিতীয় রহস্য, নিজের ভেতরের জগৎকে সমৃদ্ধ করা। যে মানুষ নিজের ভেতরের জগৎকে সমৃদ্ধ করে সে কখনো একা বোধ করে না, কারণ তার ভেতরে থাকে ভাবনা, স্বপ্ন, সৃজনশীলতা এবং আত্মচিন্তা। একজন নারী যদি পড়াশোনা করে, নতুন কিছু শেখে, নিজেকে উন্নত করার চেষ্টা করে, তাহলে তার একা থাকার সময়গুলো হয়ে ওঠে বিকাশের সময়। একা থাকার সময় আপনি বই পড়তে পারেন, নতুন দক্ষতা শিখতে পারেন, নিজের লক্ষ্য নিয়ে ভাবতে পারেন। এই সময়গুলোই ধীরে ধীরে আপনাকে একজন গভীর ও পরিপূর্ণ মানুষ বানিয়ে দেয়। তৃতীয় রহস্য, নিজের মূল্য বুঝতে শেখা। অনেক মানুষ একা থাকতে পারে না, কারণ তারা মনে করে আমাকে সুখী হতে হলে অন্য কারো দরকার। কিন্তু একজন শক্তিশালী নারী জানে তার সুখের চাবি তার নিজের হাতেই। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজেকে সম্মান করবেন, তখন আপনি আর কারো উপর নির্ভর করে সুখ খুঁজবেন না। আপনি বুঝবেন আমি একা হলেও পূর্ণ। চতুর্থ রহস্য, একাকিত্বকে শান্তির সময় বানানো। একা থাকার সময়কে অনেকেই শূন্য সময় মনে করে, কিন্তু একজন সচেতন নারী জানে এই সময়টাই তার জন্য সবচেয়ে মূল্যবান। এই সময়ে আপনি নিজের মনকে শান্ত করতে পারেন, আপনি ধীরে ধীরে হাঁটতে পারেন, আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন, অথবা নীরবে বসে নিজের জীবনের কথা ভাবতে পারেন। এই নীরব মুহূর্তগুলোই আপনাকে শেখায় জীবনের আসল সৌন্দর্য। পঞ্চম রহস্য, নিজের অনুভূতিকে গ্রহণ করা। একা থাকলে মাঝে মাঝে মন খারাপ হবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী নারী তার অনুভূতিকে অস্বীকার করে না। সে নিজের মনকে বলে, হ্যাঁ আজ আমার মন একটু খারাপ, কিন্তু এটাও কেটে যাবে। এই গ্রহণ করার ক্ষমতাই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ষষ্ঠ রহস্য, নিজের জীবনে লক্ষ্য খুঁজে পাওয়া। যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই সে একা থাকলে খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, কিন্তু যার জীবনে একটি উদ্দেশ্য আছে সে কখনো একা বোধ করে না, কারণ তার সামনে থাকে একটি পথ। একজন নারী যখন নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়, নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, তখন তার একাকিত্ব হয়ে ওঠে সফরের সঙ্গী। সপ্তম রহস্য, নিজের সাথে শান্তিতে থাকা। জীবনের সবচেয়ে বড় শান্তি হলো নিজের সাথে শান্তিতে থাকা। যখন আপনি নিজের ভুলগুলো মেনে নেবেন, নিজের অতীতকে ক্ষমা করবেন, নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কখনো একা নন, কারণ আপনার সবচেয়ে বড় সঙ্গী সবসময় আপনার সাথেই আছে, আপনি নিজেই। শেষ কথা, একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং অনেক সময় এটাই একজন মানুষকে গভীর করে, শক্তিশালী করে এবং জ্ঞানী করে। মনে রাখবেন, যে মানুষ একা থাকতেও সুখী থাকতে পারে সে কখনো কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে না।
সে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলে। তাই যদি কখনো জীবনে এমন সময় আসে যখন আপনি একা হয়ে যান, ভয় পাবেন না। এই সময়টাকে ব্যবহার করুন নিজেকে জানার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য এবং নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়ার জন্য। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর পথগুলো একাই হাঁটতে হয়।